দুপুরে ভাত খাওয়ার পর 1 ঘন্টা হলেও ভাত ঘুম দেওয়ার অভ্যেস আমার বিয়ের আগে থেকেই ছিল। সেটা এখন অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছে। আসলে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। বাই দ্য ওয়ে, আজ হলো রবিবার, বিকেলে ঘুম ভাঙতে না চাইলেও এক প্রকার জোরজাবস্তি করে ঘুমটা ভাঙিয়েছি। আসলে আজ হচ্ছে রবিবার, ও সন্ধ্যের দিকে একটু তাড়াতাড়ি চলে আসবে, তাই টিফিন বানাতে হবে। তার আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নাহলে ঘুম থেকে ওঠার পর আয়নাতে দেখতে না নিজেকে কেমন একটু ভূতনি ভূতনি লাগে। তো প্রথমেই উপর করে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এখনই কিন্তু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি। সিঁদুরটাও পরে নেব, এরপর একটা ছোট্ট টিপও পরে নেব। টিপ ছাড়া মুখটা দেখতে একদম খালি খালি লাগে। বিয়ের আগে মা কাকিমাদেরকে দেখেছিলাম বিকালে সমস্ত কাজ সেরে সুন্দর করে চুল বেঁধে পরিপাটি হয়ে থাকতে, বেশ ভালো লাগতো দেখতে। চলো এবার তোমাদেরকে বলি আজকে সন্ধ্যের টিফিনে কি বানাচ্ছি। আজকে সন্ধ্যের টিফিনে এগরোল বানাবো। অনেকদিন পরই আজকে বাড়িতে এগরোল বানাবো। মাঝখানে তো এগরোল চাউমিন বানানো বন্ধই করে দিয়েছিলাম, খেতে কেন জানি না ভালো লাগতো না। তো আজকে ভাবলাম একটু এগরোল বানাই। প্রথমেই কিন্তু ময়দাটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি, তারপর কিন্তু এক চুটকি মেরে শসা পেঁয়াজ লঙ্কাগুলোকেও কুচি করে নিয়েছি। এটা হচ্ছে আমার জাদু। না না, এগুলো কিন্তু কোনো জাদু টাদু নয়, এইগুলো হচ্ছে এডিটের কামাল। তো তারপর ময়দা থেকে লেচি কেটে লেচিগুলোকে কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছিলাম। 3টে লেচি হয়েছিল। তো গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম। গরম করে কিন্তু রুটিগুলোকে এখন ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। তারপরে কিন্তু হালকা তেল দিয়ে ডিম দিয়ে কিন্তু এগরোল বানাবো। তো ওদিকে রুটিগুলো সেঁকতে বসিয়ে কিন্তু আমি এদিকে চলে এসেছি ডিমগুলোকে ফাটিয়ে নিতে। প্রথমেই একটা ডিম ফাটাতে দেখলাম ডিমটার কুসুমটা একটু গলে গেছে। আমি আবার গন্ধ শুকে দেখছিলাম ডিমটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। দেখলাম ভালোই আছে, তো একটুখানি নুন দিয়ে ফেটিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার যে রুটিগুলো সেঁকেছিলাম সেইগুলোতেই তাওয়াতে একটুখানি তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখার ডিমটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ডিমটাও কিন্তু ভালো করে ভেজে নেব। এরকম করেই কিন্তু বাকিগুলো আমি বানিয়ে নেব। আর 3টে এগরোল বানাতে কিন্তু আমার 2টো ডিম লেগেছে। আসলে ডিমগুলো যেহেতু একটু বড় বড়, তাই 2টো ডিমেই কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। তো দেখো এক এক করে কিন্তু রুটির মধ্যে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু এক এক করে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সস দিয়ে কিন্তু ভালো করে মুড়ে নেব এগরোলটাকে। তো দেখো এই যে আমার এগরোল করা কমপ্লিট। তো আজকের মতো টাটা।